বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষের দখলে চলে যাবে এবং সেই দখল থেকে এই অনির্বাচিত সরকারের পতন ঘটানো কিন্তু সময়ের ব্যাপার মাত্র। যে কারণে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগকে এরা সহ্য করতে পারছে না। আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে পুলিশ বাহিনীকে টার্গেট করে এবং ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে, যারা আওয়ামী লীগকে নীতিগত কারণে আদর্শগত কারণে ভোট দেয়, তাদেরকে ক্ষতি করা, তাদের সম্পদ লুট করা, হত্যা করা, নারী ধর্ষণ করা, শিশু ধর্ষণ করা, লুটপাট করা এবং একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান সংগঠন হলো পুলিশ। সে পুলিশ হলো এই বর্তমান সরকারের সমর্থকদের, উগ্র সমর্থকদেরকে একমাত্র টার্গেট। সেখানে বাংলাদেশ কিভাবে স্থিতি অবস্থায় ফিরে আসবে? এখন বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আনার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় বাধাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং তার ঠ্যাঙারে বাহিনী। অতএব এই ইউনূস সরকারের বিদায়ের মধ্য দিয়ে যত দ্রুত বিদায় ঘটবে তত দ্রুত বাংলাদেশের শান্তি ফিরে আসবে, বাংলাদেশের মানুষের কল্যাণের পথ তৈরি হবে, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশে। আর যাই হোক, মৌলবাদী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর আখড়া আর পরিণত হতে পারবে না। যত বাড়বে, যত সময় পাবে, ততই জঙ্গিবাদী গোষ্ঠীর অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত। ইতিমধ্যেই সরকারের মূল কি পয়েন্টগুলোতে তারা বসে গিয়েছে এবং এই জায়গাতে বসেই এখন তারা সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের, মৌলবাদীদেরকে তারা উস্কে দিচ্ছে এবং দেশের শান্তিপ্রিয় মানুষের জন্য আজকে সবচেয়ে বড় হুমকি। এই জন্য এই মুহূর্তে বাংলাদেশের মুক্তির লক্ষ্যে, বাংলাদেশের মানুষের সমৃদ্ধির জন্য, বাংলাদেশের মানুষের সম্ভাবনাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই অবৈধ, অনির্বাচিত, এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিদায় হওয়া খুবই প্রয়োজন। এজন্য আমি আমাদের তৃণমূলের, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা দুঃসহ জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে, তারা অনেক কষ্টে আছে। অনেকেই, হাজার হাজার নেতাকর্মী কারাগারের ভিতরে বন্দী অবস্থাতে আছে। লাখ লাখ সমর্থকরা আজকে নিজ গৃহে বসবাস করতে পারে না। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই এই দখলদার সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনারা একটু ধৈর্য করে নিজেদের ধৈর্য ধরে নিজেদের ভিতরে ঐক্যকে আরো শক্তিশালী করুন। আপনার মানুষের কাছে যান, জনগণই আমাদের শক্তি, জনগণের কাছেই আমাদের জবাবদিহিতা। এবং জনগণ যেহেতু আমাদের সাথে আছে, জনগণ যেহেতু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, ভালোবাসা আছে, সমর্থন আছে, জনগণ যেহেতু মনে করে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যেই দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমনি ভাবে রক্ষা করতে পারে, তেমনি ভাবে বাংলাদেশের সকল নাগরিক, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, মূল্যবোধের জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ সকল জনজাতি গোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী আছে, সবার সাথে একটি ভ্রাতৃত্ব বোধ তৈরি করে, মেলবন্ধন তৈরি করে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার পথ তৈরি করার শক্তি রাখে এবং সেই দক্ষতা আওয়ামী লীগের আছে, সেই দক্ষতা আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আছে। সুতরাং জনগণের কাছে গিয়ে জনগণকে আমাদের এই অবৈধ দখলদার সরকারের অপকর্মের গুলোকে আরো তুলে ধরা, প্রচার করা, ফোনে ফোনে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বলা, এমনকি মুখে মুখে কথা বলা, কানে কানে কথা বলা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করলে জনরোষকে মোকাবেলা করার শক্তি আর যাই হোক এই সরকারের নেই। কারণ জনগণের কাছে জনগণের রোষকে রোকবার শক্তি কোনো স্বৈরাচারী কখনোই পারেনি। আর ইউনূস সরকার তো নতুন ফ্যাসিস্ট হয়েছে, যার কোনো জনভিত্তি নেই, যার কোনো রাজনৈতিক দল নেই, যার সাথে কোনো রাজনীতির সাথে, দেশের মানুষের সাথে যার কোনো সম্পর্ক নেই, সে হলো সবচাইতে দুর্বল সরকার, সবচাইতে দেশের মানুষের জন্য সবচাইতে বাধা, সবচাইতে ক্ষতিকর সরকার। এই ক্ষতিকর সরকারের হাত থেকে আমাদের মুক্তির লক্ষ্যেই আমাদেরকে আর একবার রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমি মনে করি দেশরত্ন শেখ হাসিনা আল্লাহ রাব্বুল আলামিনের
রহমতে যেহেতু উনি বেঁচে আছেন, তিনি এখনো আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন, তৃণমূলের মানুষের সাথে কথা বলছেন, সাহস যোগাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন। তিনি ভালো কিছু করার জন্য তার যে দৃঢ় প্রত্যয়, সেটা আমাদের শক্তি, সেটা আমাদের অনুপ্রেরণা। এবং সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে দক্ষতা, সততা, তার যে নির্মোহ দেশের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাকে ভর করে, ভিত্তি করে, জনগণের ভালোবাসাকে এক করেই আমরা ঘুরে দাঁড়িয়ে জনতার শাসন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা আবার আত্মনিয়োগ করব। দেশের মানুষের উন্নয়ন অগ্রগতির যে পরিকল্পনা, এমন কোনো পরিকল্পনা বর্তমান সরকার এখন পর্যন্ত দিতে পারেনি, এবং কোনো কিছু করেছে তার কোনো নমুনাও তারা প্রকাশ করতে পারেনি। তারা শুধুমাত্র সংস্কারের নামে এবং দেশের রাষ্ট্রীয় কাঠামোকে মেরামতের, রাষ্ট্র ব্যবস্থাকে মেরামতের নামে তারা যে সময় ক্ষেপণ করছে, এই সময় ক্ষেপণ করার মধ্য দিয়ে বিদেশিদের, প্রভুদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা বাস্তবায়নের জন্য পথ তৈরি করছে। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা যে ধরনের বিশ্লেষণ দিচ্ছে, সেটা খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক, কখনই আমাদের দেশটি ধ্বংসের দিকে চলে যাক, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হোক, আমাদের অধিকার এবং আমাদের যে রাষ্ট্রীয় চরিত্র, আমাদের যে জাতিসত্তার যে আত্মপরিচয়, সেই পরিচয় খণ্ডিত হোক, সে পরিচয় কোনো গ্লানি দ্বারা ধ্বংস হোক, অথবা বিশ্ব সভায় আমাদের মর্যাদা বিপন্ন হলে আমাদের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, আমাদের সম্ভাবনা সবকিছুই ধ্বংস হয়ে যাবে। একটি জাতিগোষ্ঠীর উন্নয়ন, অগ্রগতি একটি রাষ্ট্রের এবং রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের কমিটমেন্ট থাকতে হবে। সেই কমিটমেন্টের অভাব বর্তমান সরকারের কাছে সবচেয়ে বেশি। সুতরাং বর্তমান এই অনির্বাচিত সরকারকে উচিত অতি দ্রুত সময় ক্ষেপণ না করে, ষড়যন্ত্র করে, চালবাজি করে, মিথ্যাচার করে দীর্ঘস্থায়ী ক্ষমতা দখল করা, এটা কিন্তু নব্য স্বৈরাচারের নতুন নমুনা। এটা কিন্তু 9 মাস আগে বাংলাদেশের কিন্তু এরকম ভাবে এই দখলদার সরকারের এই পরিস্থিতিটা ছিল না। তারা 9 মাসের ভিতরে তারা তাদের যে লোভ, তাদের স্বার্থ, যে তারা তাদের স্বার্থের বাইরে বাংলাদেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, এখানে মৌলিক অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা, এমনকি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা, হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠা করার কোনো নমুনা কিন্তু এই 9 মাসে বর্তমান সরকার নমুনা দেখাতে পারেনি। বরঞ্চ যারা সন্ত্রাসী, যারা জঙ্গিবাদী, তাদেরই দাপট এবং তাদেরই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আমেরিকান যে বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের জন্য যে লেভেল 3 তারা এ পর্যন্ত 2 বার করে তারা প্রদর্শন করেছে। এমনকি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে 3টি বৃহৎ এলাকা, জেলাতে যাতে লেভেল 4 যে চূড়ান্ত, যেখানে যাওয়া নিষিদ্ধ, সেই নিষিদ্ধ ঘোষণা আমেরিকা করেছে। অর্থাৎ বাংলাদেশের বিদেশিদের জন্য নিরাপত্তা আজকে নেই। যেখানে নিরাপত্তাহীনতায় বিদেশিরা ভোগবে, সেখানে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে? সেখানে বাংলাদেশের অর্থনীতির যে সমৃদ্ধির কথা বলে যে ভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, সেই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজন কি? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। অর্থনীতির সমৃদ্ধি, অর্থনৈতিকভাবে দেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে প্রয়োজন কি? আইনের শাসন প্রতিষ্ঠা। আজকে সেখানে তার উল্টোটা হচ্ছে। আজকে সেই অবস্থাতে সর্বপ্রথম এবং সর্বাগ্রে প্রয়োজন হলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামোর উন্নয়ন করা, মানুষের কথা বলার অধিকার দেওয়া, রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। সকল নাগরিকের রাজনীতি করার অধিকার আছে। কারো কোনো ব্যক্তির জন্য অথবা কোনো দলের জন্য রাজনীতি করতে পারবে না এই অনির্বাচিত সরকারের তো এ ধরনের কোনো ঘোষণা দেওয়ার এখতিয়ার নেই, তার কোনো অধিকার নেই। যেহেতু তার নিজেরই তার নিজেরই কোনো বৈধতা নাই,
এই অবৈধ সরকার বাংলাদেশের মানুষের এই সম্ভাবনাকে নষ্ট করার জন্য আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের মতো দলের 45% জনগোষ্ঠী যে দলকে সব সময়ের জন্য ভোট দিয়ে আসছে, সমর্থন করে আসছে, সেই দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা করা, সেই দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা, দলের নেতাকর্মীরা যাতে কাজ করতে না পারে, রাজনৈতিকভাবে জনমত তৈরির লক্ষ্যে তারা কাজ করতে না পারে, তার জন্য মিথ্যা মামলা, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা, এমনকি আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বিপক্ষে 324টি মামলা দেওয়া হয়েছে, 297টি খুনের মামলা দেওয়া হয়েছে আইসিটি অ্যাক্টে। তাকে অসংখ্য মামলা দিয়ে, গুমের মামলা দিয়ে, খুনের মামলা দিয়ে তাকে নিঃশেষ করা, নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ অধিকাংশ আজকে কারাগারে, তাদেরকে উপরে নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে। সেখানে 3 বছরের শিশুকেও আমরা দেখি, 12 বছরের নারী শিশুকেও আমরা দেখি হাত করা পরিয়ে মায়ের সাথে সন্তানকেও কারাগারে যেতে বাধ্য করা হচ্ছে। আজকে আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে জাতির পিতার নেতৃত্বে, তাদেরকেও